এই এসব কি হচ্ছে কি? হ্যাঁ, ছেলেকে মারছো কেন তোমরা? মারছি কেন? তুমি বুঝতে পারছো না যে ওকে কেন মারছি আমি? তুমি এখনো বুঝতে? এত বড় একটা বিয়ের আয়োজন করা হলো, এত বড় একটা বিয়ের আয়োজন করা হলো, অথচ এই ছেলেটাকে দিয়ে ট্রিক খাটিয়ে মতলব করে ওই মেয়েটার সিঁথিতে সিঁদুর পরে নিল। এরপর যদি ওই মেয়েটা বাড়ির দরজায় বাড়ির বউয়ের অধিকার নিয়ে এসে দাঁড়ায়, তখন তখন এই বাড়ির মান কোথায় যাবে বলো? কোথায় যাবে? একটা বস্তির মেয়ে খুকুমণি দাস এই বাড়ির বউ হয়ে দাঁড়াবে, সেটা তো কখনো জিজ্ঞেস করছো না। কেন জিজ্ঞেস করছো না তুমি? আমি ওসব কিচ্ছু জিজ্ঞেস করিনি নিপা। আমি শুধু জিজ্ঞেস করেছি তুমি মারছো কেন বা তোমরা মারছো কেন। তার কারণ ওর টিপছাপটা দিচ্ছে না। নয়নার সই করা হয়ে গেছে, ওর টিপছাপটা দিলেই বিয়েটা কমপ্লিট হবে। আর বিয়েটা খুব দরকার, আর ওকে টেক কেয়ার করার জন্য কেউ নেই। কেন এতগুলো মিথ্যে যুক্তি দিচ্ছ? মিথ্যে যুক্তি? হ্যাঁ, ওর জন্য যে তোমাদের দরদ একেবারে উতলে উঠছে সে আমি জানি। আসলে তোমরা পরিবারের সম্পত্তিটা চাও। নয় না, কত টাকায় রফা হলো? বড় পিসি, তুমি এসব কথা কি বলছো? কি বলছো এসব কথা? কেন বলছো? হ্যাঁ, আসলে বলতে বাধ্য হচ্ছি, কারণ তুই বাবা হয়েও তো কিচ্ছু বলছিস না। মনে হচ্ছে কি জানিস বলতো, ওই বিহান না তোর সৎ ছিল। নিপা, কত টাকায় রফা হলো? কি ভাস্কর, তুমি চুপ করে আছো কেন? বলো, কত টাকায় রফা হয়েছে? আচ্ছা তুমি বলবে না। আচ্ছা পাপিয়া, পাপড়ি, তোমরা বলো, কত টাকায় রফা হলো তোমাদের? সব ব্যাপারে ইন্টারফেয়ার করো না মা। বয়স হয়েছে, নিজের ঘরে যাও। যাও ঘরে, না হলে কিন্তু পরে দেখবে যে ওল্ড এজ হোমে পড়ে আছো তুমি। কার এত বড় সাহস, হ্যাঁ, আমাকে ওল্ড এজ হোমে পাঠাবে? আমি আশুতোষ দেবের বোন, বসুধা দেব। আমার সঙ্গে ভেবে চিনতে কথা বলবে, ঠিক করে কথা বলবে।